বলছে হুল্লা মণিবাক্য কখনো বৃথা হতে পারে না, তোমাকে পাষাণ হতেই হবে। মুক্তি পাবে কবে জানো? এখন সত্যযুগ, এরপরে দাপর যুগ, এরপরে আসবে ত্রেতায় রাম অবতার। যেদিন রাম অবতার হয়ে জগতে আসবে ভগবান রাম, যেদিন লক্ষণকে সাথে নিয়ে মিথিলায় যাবে, যেদিন রামচন্দ্রের শরণের ধুলি তোমার মাথায় পড়বে, সেদিন তুমি মুক্তি পাবে, এর আগে না। কবে? এই সত্যের পরে আর একটা যুগ তোমাকে পাষাণ হয়ে রইতে হবে। দাপর যুগ তোমাকে পাষাণ হয়ে রইতে হবে, ত্রেতা যুগে তোমার মুক্তি। আমরা তো জানি সত্য, ত্রেতা, দাপর, কলি, কিন্তু না, এটা এভাবে ছিল না। আগে সত্য, তারপরে দাপর, তারপরে ছিল ত্রেতা। কিন্তু সত্যের পর দাপর আসার কথা, দাপর না এসে ত্রেতা এলো কোন কায়দায়? এইবার সেই কথাগুলি আসলে হবে উত্থান। অহুল্লা পাষাণ হতে চলেছে, আঠু পর্যন্ত পাষাণ হয়ে গেছে। অঝর ঝরে অহুল্লা কাঁদছে। সদানন্দ, ও সদানন্দ পুত্র, একবার দেখে যা, তোর বাবা দিয়েছে অভিশাপ, আমি পাষাণ হতে চলেছি। সদানন্দকে যখন তার মা ডাক দিল, সদানন্দ আশ্রমে এসে দেখতে পায় তার মা পাষাণ হতে চলেছে, আঠু পর্যন্ত পাষাণ। ও মা, তুই কেন পাষাণ হতে চলেছিস? সদানন্দ জিজ্ঞেস করেছে, বলছে খোকা রে, বাবা মার সকল কথা সন্তানকে জানতে হয় না রে, তবে জানিস তোর বাবা দিয়েছে আমাকে অভিশাপ। ও মা, অভিশাপের কারণ? বলছে খোকা রে, তোর বাবা যে কারণে আমাকে অভিশাপ দিয়েছে, ওই দোষে আমি দোষী না। আমি তোর মতো এক সন্তানকে পুত্র জ্ঞানে ক্ষমা করেছি, এটা নাকি আমার তার কাছে দোষ, এটাই নাকি আমার অপরাধ। ওই অপরাধে তোর বাবা দিয়েছে অভিশাপ, তাই আমি পাষাণ হতে চলেছি। মামা, তুই মুক্তি পাবি কেমনি? বুঝে খোকা রে, এখন সত্য যুগ, এরপরে আসবে দাপর যুগ, এরপরে ত্রেতা যুগ। ত্রেতা যুগে রাম অবতারে রামের শরণ ধুলা ছাড়া আমার মুক্তি হবে না। সদানন্দ বলছে, মারে মামা, তুই একটা যুগ পাষাণ হয়ে থাকবি, আর আমি তোর এই পাষাণ চরণখানা দর্শন করব, এটা পারবো না। কেন জানিস মা? জগতে কোন সন্তান বাড়ি এসে যদি দেখতে পায় তার মা বেসনায় বেসনায় রোগ ব্যাধিতে কাতরায়, বলুন দেখি, ওই সন্তান মাকে ঘরে রাখতে পারে না। যে কোনো কর্মেই হোক, মাকে দিয়ে মার ব্যাধি ভালো করার জন্য হাসপাতালে নিয়ে যায়। বাবা, আমি তোর পাষাণ চরণ দেখতে পারবো না রে মা, যে কোনো মূল্যে তোকে পাষাণ হতে মুক্তি করব। বাবা, আমি যাব সাধনায়, আমি সাধনা করে এই যুগটাকে পাল্টাইয়ে দেব। আমি দাপর নয়, আগে ত্রেতাকে আনবো। বাবা, আমি যেন যুগটা পাল্টাইয়ে আগে ত্রেতাকে আনতে পারি। তুই আমার একটু চরণধুলি দিয়ে দে মা, আমি সাধনায় যাব। সদানন্দ বলছে, মারে বাবা, তুই তো তোর চরণ ছড়াতে পারছিস না, পাথর হয়ে গেছে। বাবা, তোর চরণ সরানো লাগবে না, পা নড়ানো লাগবে না। মা, আমি যাওয়ার কালে একটু তোর চরণের ধুলি দিয়ে যাই, আমি সাধনা করে যুগ পাল্টে আনবো। কিন্তু মারে, তোর পাও তো পাষাণ, আমি যে তোর পায়ের ধুলি দিয়ে যাব, তা তো আমি পারবো না। বাবা, তাহলে আজ আমি কি করব? তোর ওই পাষাণ পায়ের তল হতে, ওই পাষাণ পায়ের তলায় যে মাটি আছে, আজ আমি ওই মাটি নিয়ে ভাববো আমি
চরণের ধুলি নয়, মায়ের তলার পায়ের তলার মাটি নিয়ে ধীরে ধীরে সদানন্দ নদীর কিনারায় গিয়েছে। কেন? যোগপতি ভগবানকে আহ্বান করেছে। এই পা বেঁধেছে গাছের ডালে, মাথা দিয়েছে নিচে, আগুন জেলে দিয়েছে তার নিচে। এমনি ভাবে সাধনা করে সদানন্দ যখন যোগপতি ভগবানকে এনেছে, যোগপতি ভগবান ডাক দিয়ে কয়, সদানন্দ এমনি ভাবে বীজ মন্ত্র জপে আমাকে ডাকছিস কেন রে খোকা? সদানন্দ বলছে, ভগবান, ও ভগবান, আমি তোমাকে আহ্বান করছি কেন জানো? তোমাকে ডাকছি এই কারণ, তুমি আমার মাকে মুক্তি করে দাও। কিভাবে জানো? আমার মা পাষাণ হয়েছে। আমার মা নাকি এই পাষাণ হতে মুক্তি পাবে রামচন্দ্রের চরণের ধুলায়, কিন্তু রাম আসবে ত্রেতা যুগে। এখন তো সত্যযুগ, এরপরে আসবে তাপর যুগ। তাই আমি চাই, ও ভগবান, তুমি সত্যের পরে ত্রেতাকে দাও, তাপরকে নয়। বলছে সদানন্দ, বিধির বিধান হয়ে গেছে, সত্যের পরে তাপর ত্রেতা আসবে না। তুমি অন্য কিছু চাও। তুমি চাও তো তোমাকে বৈকুণ্ঠের দ্বারের দ্বারি করে দেব, স্বর্গলোক, ইন্দ্রলোক, ভূলোক, বৈকুণ্ঠ লোক, কিন্তু সত্যের পরে আমি ত্রেতাকে দিতে পারবো না। পারবে না? না। বলছে ভগবান, তুমি যদি সত্যের পরে ত্রেতাকে না দিতে পারো, তাহলে আমি তোমার কাছে চাই না, তুমি চলে যাও, তোমার কাছে অন্য কিছু চাই না। যোগপতি ভগবান ধীরে ধীরে সদানন্দের কাছ থেকে যাত্রা করেছে। সদানন্দ চোখের জলে কাঁদছে। এইবার ভগবান পিছন পানে সে দেখতে পারে, সদানন্দের চোখে জল। আবার সদানন্দ কাছে এসে সদানন্দ ডাক দিয়ে বলছে, ভগবান শুনে যাও। ও ভগবান, যাওয়ার আগে একবার শুনে যাও। আবার ভগবান এসে সদানন্দের কাছে দিয়েছে দর্শন। সদানন্দ, ডাকলি কেন? বল, কি চাস বল। বৈকুণ্ঠ চাস? তোকে বৈকুণ্ঠে স্থান দেব। স্বর্গলোক, ব্রহ্মলোক, ধ্রুবলোক, কোন লোক চাস? আমি তোকে সেই লোকে স্থান দেব। বলছে ভগবান, তুমি শুনে যাও। মনে করো ভগবান, আমি তোমার কথায় আমার আত্মার মুক্তি নিয়ে চলে গেলাম। তুমি মনে করো তোমার কথায় আমার আত্মার মুক্তি নিয়ে আমি চলে গেলাম, আমি তোমার বৈকুণ্ঠে স্থান পেলাম, কিন্তু আমার মা তো জগতের বুকে পাষাণ হয়ে থাকে। ভগবান, আমি যদি আমার আত্মার মুক্তি নিয়ে তোমার বৈকুণ্ঠে চলে যাই, যদি কেউ কোনোদিন আমার ডাক দিয়ে কয়, ও সদানন্দ, তুই যে সুখের শয্যায় বৈকুণ্ঠে বসে আছিস, এই জগতে তোর মা যে পাষাণ হয়ে আছে রে। ও ভগবান, যখন আমার মায়ের পাষাণ চরণখান আমার মনে পড়বে, বলো বলো ভগবান, তখন তোমার ওই বৈকুণ্ঠে আমার মন থাকবে নাকি? ভগবান, এই জগতে যার মা পাষাণ হয়ে থাকে, সে কোনোদিন স্বর্গে গিয়েও সুখ পায় না। আমি চাই তুমি সত্যের পরে ত্রেতাকে নে আমার মাকে মুক্তি করে দাও। আমি তোমার স্বর্গে যেতে চাই না, তোমার বৈকুণ্ঠে যেতে চাই না, আমি আমার এই জগৎ মাতাকে পূজা করতে চাই। কেন জানো? আমার মাতা পিতা হরে আদি গুরু আমি, হরে আমি আগে বুঝি না, এখন কে দে আমি বুক ভাষা। অমর তোর মাতা পিতা, ওরে আদি গুরু
থাকতে বুঝিস বুঝিস না এখন কে দেব আমি ভাষা এইভাবে ব্যথা দিলে ওরে পিতা মাতায় অমন তার ও তার জায়গা হয় না ওরে স্বর্গ স্বর্গ যেথা ওরে এমন সাধুর ধুলা তার সম্বল করা কেন জানিস মো ওরে না খাওয়াই ওরে খাওয়ালো যে মায় ওরে বিনিময়ে তুই ওরে কি দিলি তার দায় কত মা দুঃখে পরাণ যায় আর না খাওয়ায়ে ওরে খাওয়ালো যে মায়া এইভাবে ওরে কি করি তার দায় কত মায়ের কে দেবু ওরে বুক ভাষা বাবা আমি মৃণাল রামান গিয়ে বেড়াই আমি রাম চাই না আমি কৃষ্ণ চাই না আমার আত্মার মুক্তি পেতেও চাই তাহলে কি চাই আপনারা আশীর্বাদ করবেন যে পিতা মাতার আশীর্বাদের বলে আমার মতো নাবালক ছেলে আপনাদের মতো মহাবৈষ্ণবের শরণের দুয়ারে দুয়ারে হরি কথা কইয়ে আমি জীবনে যেন এমন কোন কর্ম না করি যাতে আমার ঘরের পিতা মাতা ব্যথা পায় কেন জানো জগতে পিতা মাতা যদি কিছু নাও বোঝে এরা যদি অসুস্থ অবস্থায় ঘরেও থাকে সারাদিন পর ঘরে গেলে ওই জ্যান্ত দেবতার চরণখানা দর্শন করা যায় কিন্তু যেদিন থাকবে না ঘর নয় বাড়ি নয় পৃথিবী খুঁজলে পাওয়া হয় না যার নৌকায় কান্নারি থাকে তার নৌকা ডুবে যায় না আপনি যদি ঘোর বিপদেও পড়েন আপনার পিতামাতা যদি বেঁচে থাকে আপনার ভগবানকে ডাকা লাগবে না ভগবান আজকে সংসারে বড় বিপদ কথা নাও আমার সন্তানেরা যদি কোনো অপরাধ করে থাকে ওদের অপরাধ দেও আমার মাথায় কে বলবে একমাত্র পিতা মাথায় বিনিময়ে তুমি আমার সন্তানদেরকে রামসাইনা তাই আপনাদের শরণের দুয়ারে আশীর্বাদ ভিক্ষা চাই আমি এমন কোন কর্ম যেন না করি যাতে আমার ঘরের পিতামাতা জগতের বুকে কষ্ট পেয়ে চোখের জল ফেলে কেন জানো সবকিছু বৃথা যেতে পারে পিতামাতার চোখের জল বৃথা যায় না তোমার কাজে তোমার কর্মে তোমার মা যদি খুশি হয় চোখের জল ফেলে তা কোনোদিন বৃথা যাবে না আবার তোমার কর্মে
মা মনে আঘাত পেয়ে যদি চোখের জল ফেলে তাও বৃথা যায়। কেউ যদি পিতামাতার স্তরে অপরাধ করে ভগবানও তাকে তার চরণ দিতে পারে না, তার স্তনের গায়ে আগে পিতামাতার চরণ ঢালে। যা এই যে গৌতম মুনি পুত্র সদানন্দ শিখাইয়ে যায়, সে তার সাধনায় তার মাকে মুক্তি করতে একটা যুগ পাল্টে দিয়েছে ভাই। কিন্তু আমি সাধনায় কি করেছি? সদানন্দের কথা শুনে এইবার ভগবান শ্রীহরি ভগবান যুগপতি ভগবান ডাক দিয়ে বলছে, সদানন্দ আয় আমার কোলে, আয় আমার বুকে, আজ দিলাম আশীর্বাদ। ওরে সত্যের পরে দাপর নয়, ত্রেতাই আসবে জগতের ঘরে। আমি আশীর্বাদ করি তোর মতো সন্তান যেন প্রতিটা জগতের ঘরে ঘরে জন্ম নেয়। আজ সদানন্দ তার মাকে মুক্তি করতে যুগটা পাল্টে দিল। হয়তো আমি তা করতে পারবো না, আমি যদি নাও পারি, আমি চিরদিন বেঁচেও থাকবো। হয়তো কালের কবলে বিধির নিয়মে একদিন আমাকে চলেও যেতে হবে। আজ না হয় কাল। অহল্যাকে শান্ত করে ধীরে ধীরে অহল্যার পাষাণের দুয়ারে গিয়ে বলছে, প্রভু রাম, প্রভু দাদা তাহলে এই সেই পাষাণ? বলছে, হ্যাঁ লক্ষণ, এই সেই পাষাণ। ও রাম, তোমাদের দুটি ভাইয়ের চরণের ধুলি দেওয়ার মাথায় ও মুক্তি পাবে। রামচন্দ্রের চরণের ধুলায় পাষাণ মুক্তি পেল, কিন্তু আমার মন পাষাণ, তার সে কঠিন। রামের চরণের ধুলায় পাষাণ গলল, আমার মন গলল না। আমার মন যদিও না গলে, আজ এই বৈষ্ণবের চরণের ধুলি ভক্তি দিনে লাগলাম মাথায়। অহল্যা যেমন মুক্তি পেল রামচন্দ্রের ধুলায়, আজ এই জায়গায় রাম ভক্তরা বসে আছে ধরায়। যখন আমার প্রাণ খালি চলে যায়, তখন যেন আপনার ধুলাটুকু সাক্ষী দেয়। আপনার চরণের ধুলিটুকু যেন সাক্ষী দিয়ে কয়, ভগবান ও একদিন ভক্তি দিয়ে ভক্তের চরণের ধুলি মেখেছিল গায়ে, তুমি ওকে পার করে দাও ধরায়। তাই অহল্যা পাষাণ হতে মুক্তি পেয়ে নিচ্ছে রামের ধুলি। আমি তো রামের ধুলি নিতে পারবো না, আমি নিচ্ছি রাম ভক্তের ধুলি। অভক্ত দাও আমি সাধুর ধুলি, আমি আমি এমন দিন